আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের লিখিত অংশ থাকা এবং না থাকা নিয়ে যেই কনফিউশন তৈরি হয়েছে, সেই কনফিউশনের সলিউশন দেওয়ার জন্যই দাঁড়িয়েছি। আজকে সকাল থেকে আমার ক্লাস চলছিল, ক্লাসের ফাঁকে একটু সময় পেয়েছি, সেই সময়টুকুতেই তোমাদের সাথে একটু এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। আমি গতকাল থেকে কোনো নোটিশ তোমাদেরকে দেইনি, আমি তোমাদের বলেছিলাম যে একটু ওয়েট করো, আমি বিষয়টা ভার্সিটিতে যাই, বিষয়টা আমি শুনি জানি এবং বিভিন্ন আমাদের সোর্স রয়েছে, ডেইলি ক্যাম্পাসের আমার বন্ধু রয়েছে, তার কাছ থেকে জানলাম। আমাদের জবি সাস সাংবাদিক সমিতি, জবি প্রেস ক্লাব থেকেও আমি সেই তথ্যটা জানলাম, জানার পরেই তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। কারণ ফলস নিউজ অন্ততপক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার ফারুক একাডেমি থেকে যাবে না ইনশাল্লাহ। আচ্ছা, গতকালকে সন্ধ্যাবেলায় এমন একটা নোটিশ আসলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিত অংশ থাকবে না। তো লিখিত অংশ থাকবে না, তাহলে কিভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে? আমরা জেনেছি যে লিখিত 72 মার্কের প্রশ্ন আসে, 72 মার্কের মধ্যে প্রায় 48 মার্ক হচ্ছে আমাদের লিখিততে থাকে, আর 24 মার্ক হচ্ছে আমাদের এমসিকিউতে থাকে প্রত্যেকটা ইউনিটে। কিন্তু এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে গত বছর গুচ্ছ থেকে বেরিয়ে তাদের একটা পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া হলো বা ভর্তি পরীক্ষা হলো, এখন আবার কমিটি নতুন গঠন করার পরে তারা সিদ্ধান্ত নিল লিখিত থাকবে না। ওকে, এতটুকু জানো যে লিখিত থাকবে না। ওকে, এখন লিখিত থাকবে না, ভর্তি পরীক্ষা কিভাবে হবে? আমরা যতটুকু জানতে পেরেছি যে এমসিকিউতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, নেগেটিভ মার্কের বিষয়গুলোতেও আমরা আস্তে আস্তে জানবো। তো এমসিকিউ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? তো এমসিকিউ পরীক্ষার তোমার মার্ক কত থাকবে? এমসিকিউ পরীক্ষায় মার্কটা এখনও ক্লিয়ার করে বলেনি, তবে প্রত্যেকটাই এমসিকিউয়ে মার্ক থাকবে 0.75। আমরা জানি যে অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে প্রত্যেকটা এমসিকিউতে মার্ক থাকে 1 মার্ক করে, কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ এর মার্ক হচ্ছে 0.75, অর্থাৎ 0.75, আমরা 75 বলতে পারি। তো এই মার্কটা থাকবে আমাদের প্রত্যেকটা এমসিকিউয়ে, এবং তোমাদের এমসিকিউ থাকবে 96টা, ঠিক আছে? এমসিকিউ থাকবে 96টা, এটুকু আমরা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব থেকে জানতে পেরেছি। তো এইটাই আমাদের সর্বশেষ আপডেট ছিল যে এমসিকিউ নাকি রিটেন। এই রিটেন অংশ বাদ দেওয়ার কারণে তোমরা অনেকেই খুশি হয়েছো, কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি যদি খুশি হও, তোমার যে প্রতিযোগী থাকবে সেও খুশি হবে। সো তুমি এতটাও খুশি হইও না যে এমসিকিউ বাদ হয়েছে তার মানে আমি চান্স পেয়ে যাব, এমনটা না। তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে, তোমার কৃতিত্ব, তুমি কতটুকু পরিশ্রম করেছো তার ফলাফলটা এখানে তুমি পাবে, ঠিক আছে? তো তোমাদের জন্য একটু বলে রাখি যে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের একটা কমন সাবজেক্ট হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা। গাণিতিক বুদ্ধিমত্তার আমাদের পেইড বেসের ক্লাস শুরু করে দিয়েছি গতকালকে থেকে। তো তোমরা যারা আমাদের এই বেসে জয়েন করতে চাও, অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে, সেখান থেকে তুমি আমার আইডি বা কন্ট্যাক্ট কালেক্ট করতে পারো, অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা পেইড ব্যাচের জন্য। আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে, অনেকেই ক্লাস করছে। তোমরা এই দ্বিতীয় ব্যাচে যদি তুমি ভর্তি হতে চাও, অবশ্যই এখানে জয়েন করবে, ঠিক আছে? তো নেক্সট ডে তোমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনফরমেশন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ফারুক একাডেমির সাথেই থাকবে, চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।